নির্বাচনের দিকে বিএনপি যতটুকু এগোচ্ছে, এনসিপি বিএনপিকে টান দিয়ে কয়েক গুণ আবার পিছিয়ে নিচ্ছে। বিএনপির হিসাব নিকাশ সব ব্যর্থ করে দিচ্ছে। মজার মজার ঘটনা ঘটছে। যেমন আপনি যদি ফেব্রুয়ারিতে নির্বাচন চান, প্রথম কথা হচ্ছে এই নির্বাচন কমিশনকে কাজ করতে দিতে হবে, প্রস্তুতি নিতে দিতে হবে, তাদেরকে স্বাধীনতা দিতে হবে, তাদেরকে বৈধতা দিতে হবে। কিন্তু আপনি যদি নির্বাচন কমিশনকে না মানেন, তাহলে তারা প্রস্তুতিটা কি নেবে আর ফেব্রুয়ারিতে নির্বাচনটা কি করবে? তা বিএনপি অনেকভাবে ঘুষিয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচন, প্রধান উপদেষ্টাকে রাজি করিয়েছে, নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টা বলেন না বলানোর ব্যবস্থা করেছে যে ঠিক আছে বাবারা তোমরা প্রস্তুতি নাও। নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে, আসন পুনর্বিন্যাস শুরু করেছে, নানান কিছু চলছে। তো মাঝে মাঝে কিছু অগ্রগতি আমরা দেখি যে নির্বাচন কমিশনও সংবাদ সম্মেলন করে বলে যে আমরা এই করেছি সেই করেছি, নির্বাচনের জন্য আমরা অনেক এগিয়েছি। কিন্তু হঠাৎ করে এনসিপি টান দিয়ে অনেক পিছিয়ে নিয়ে যান। মানে নির্বাচন কমিশন যে আগায়, আরে ভাই ওগুলো নির্বাচন, এই কমিশনকেই তারা মানে না। আপনি কি আগাইছেন? ওগুলো দিয়ে কি করবেন? আপনাকে তো চলে যেতে হবে নির্বাচনের আগে। তো এনসিপি বলছে, নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে এই নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন। মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নেবে, এটা কি বিশ্বাসযোগ্য? এর মানে বিএনপি অনেক সুন্দর সাজিয়েছে, এরা মেরুদণ্ডহীন বলে নির্বাচনের সম্ভাবনাকে নস্যাৎ করে দিচ্ছে। আবার প্রয়োজনে সংসদ নির্বাচন বর্জন করবে এনসিপি, এই হুঁশিয়ারি দিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এর অর্থ কি? আচ্ছা, এনসিপি বর্জন করবে নির্বাচন, আর সেই নির্বাচন হবে, আর সেই নির্বাচনের মাধ্যমে ভোটে কেউ ক্ষমতা আসবে, আপনি কি এটা বিশ্বাস করেন? আর এনসিপি বর্জন করলে কি এনসিপি একা বর্জন করবে? আরো অনেককে নিয়ে বর্জন করবে। তো দর্শক, বর্জন করা মানে হচ্ছে নির্বাচন হবে না। নির্বাচনের সম্ভাবনা যতটুকু তৈরি হয়, সরকার প্রধান উপদেষ্টা ইশারা ইঙ্গিত দেয়, ওই এনসিপি বিএনপির হিসাব নিয়ে সব ব্যর্থ করে দিয়ে দেয়। মজার খেলা চলছে। এই জন্য রাস্তা একটা, সব রাজনৈতিক দলগুলোকে ম্যানেজ করতে হবে, বিএনপিকে, সরকারকে, সবাইকে, যে না আমরা নির্বাচন চাই। সবাই যখন ঐক্যমত হবে, নির্বাচনের প্রয়োজনীয়তা ফিল করবে, সবাই যখন মনে করবে যেন লেভেল প্লেইং ফিল্ড হয়েছে। বিএনপি তো লেভেল প্লেইং ফিল্ডই দিতে চায় না, প্রতিপক্ষকে পেটাতে চায়। তারাই সব কিছু তারা দখল করে বসে আছে। এই চিন্তা করে আপনি নির্বাচন তো পাবেনই না। নির্বাচন হলে সেখানে কারচুপি করবেন। আরে ভাই, আগে তো নির্বাচন হতে হবে, তারপরে তো না কারচুপি করবেন, নির্বাচনই তো হবে না। তো এবার নির্বাচন ঠেকানোটা খুব সোজা। কয়েকটা দল মিলে যদি বলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো না, নির্বাচন ঠেকে যাবে। আর কয়েকটা দল এমনি এমনি বলবে না, যৌক্তিক কারণে বলবে, সেটাই হবে। নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য, একটি নির্দিষ্ট দল ছাড়া অন্য সব রাজনৈতিক দলের অংশগ্রহণ রোধ করতে ইসি নানানভাবে চেষ্টা চালাচ্ছে রোধ করতে। এর মানে এই নির্বাচন কমিশন নাকি শুধু বিএনপিকে সুবিধা দিচ্ছে, অন্য কাউকে সুবিধা দিচ্ছে না। অন্য কেউ নির্বাচন অংশগ্রহণ করুক এটা তারা চায় না, বিএনপি ফাঁকা মাঠে গোল দিক এইটা চায়। এই অভিযোগের ভিত্তিতে এই ইসির মাধ্যমে আপনি গ্রহণযোগ্য নির্বাচন করে সেই নির্বাচনে বিজয়ী ক্ষমতা এসে সরকার গঠন করবেন, এই চিন্তা করেন না। ধাক্কাটা বিএনপির উপর। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি স্পষ্ট বলছে যে বিএনপিকে সুবিধা দিচ্ছে, অন্য কাউকে সুবিধা দিচ্ছে না। এই নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন ইসি হচ্ছে বিএনপির পার্টি অফিস। তা বুঝতে পারছেন হিসাব নিকাশ খেলা কোন জায়গায় চলে গেছে। তো বিএনপির যতটা আগায় ততটা পেছায়। তৈলাক্ত বাসে বানর ওঠার মতো, একটা বানর তৈলাক্ত বাসে উঠার চেষ্টা করছে, একটু ওঠে আবার নামে, একটু ওঠে আবার নামে, অগ্রগতি হয় না। তো তৈলাক্ত বাস হচ্ছে নির্বাচন, উপরে উঠতে পারা মানে নির্বাচন হয়ে যাওয়া। আর বিএনপি আর ইসি হচ্ছে বানর, আর এনসিপি হচ্ছে তেল। ওই এনসিপির তেলে এরা নিচে পড়ে যায় আর যেতে পারে না। এনসিপি হচ্ছে এইভাবে বাধা বলতে একটা যৌক্তিক কারণ। আপনাকে ওই তৈলাক্ত বাস পারি না দিতে পারলে আপনি নির্বাচনের যোগ্য না। বেশি করে তেল দেয় ওরা আর উঠতে পারে না, পিছলি পড়ে যায়। আর বিএনপি বলে আরে ভাই তেল কম দাও, তেলটা যদি শুকিয়ে যায়, মানে তোমরা যদি চুপচাপ বসে থাকো তেল শুকিয়ে যায়, তাহলে তো আমরা অল্পের মধ্যে উপরে উঠে যাব। কিন্তু তোমরা তেল দিয়ে ভিজিয়ে রাখো, কিভাবে উঠতে পারছি না। এই হচ্ছে নির্বাচনের অবস্থা।
নির্বাচন কমিশনকে একটি দলের উর্দিপড়া মেরুদণ্ডহীন প্রতিষ্ঠান আখ্যা দিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, দেখেন একটি দলের উর্দিপড়া, কোন দলের? বিএনপির উর্দিপড়া। এরা সবাই বিএনপির লোক, খালেদা জিয়ার কাছের লোক ছিল এই নির্বাচন কমিশনে যারা আছে, এবং সালাউদ্দিন আহমেদের কথায় কাজ করে। দেখেন এটা তো ধরা পড়েছে ভাই, এরপরে আপনি নির্বাচন কমিশনকে কিভাবে নিরপেক্ষ বলবেন? ইশরাককে মেয়র বানাতে কি করে নাই? 2 নম্বরই করে প্রতারণা করে আদালতে আর্জি সংশোধন করেছিল ইশরাক 5 আগস্টের পর মামলা, যেটা একদম প্রতারণা। সেই প্রতারণার কথা জেনেও ইসি আপিল করে নাই রায়ের বিরুদ্ধে। আবার ইশরাক ফোন দিয়েছে, সম্ভবত গেছে সরাসরি, যে গেজেট দেন, আইন মন্ত্রণালয় মতামতের আগে গেজেট একটা দিয়ে দিস। কতটা বিএনপির প্রতি অনুগত হলে এই কাজ করতে পারে? কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়েছে, লাভ হয়নি। আপিল বিভাগের প্রধান বিচারপতিও ধোলাই দিয়েছেন নির্বাচন কমিশনকে, যে আপনারা ফাইজলামি শুরু করেছেন, আপনারা তো দায়িত্ব পালন করতে ব্যর্থ। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, গত 15 বছর ধরে দেশের মানুষ সুষ্ঠু ভোটাধিকার থেকে বঞ্চিত। বর্তমান পরিস্থিতিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে চাইলে একটি দল ছাড়া অন্যদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে বাধা হয়ে দাঁড়াচ্ছে। যদি ইসি ভোট নেওয়া ও দেওয়ার সমান সুযোগ নিশ্চিত করতে না পারে, তাহলে এনসিপি নির্বাচনে অংশ নেবে না। এর মানে তেল দিয়ে নির্বাচন অনেক নিচে নামিয়ে আনছেন এই কথার মধ্য দিয়ে। এনসিপির নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সংশোধনী কাগজপত্র ইসিতে জমা দেওয়া হয়েছে এবং দলটি শাপলা প্রতীক বরাদ্দের আশা করছে। এই শাপলা প্রতীক নিয়েই তো সমাধান করতে হবে, আপনি এইটি সমাধান করতে পারছেন না, আপনি নির্বাচনের আশায় বসে আছেন। আপাতত ছাত্র সংসদ নির্বাচন নিয়ে থাকেন, তারপরে ঢাকা সিটি কর্পোরেশন উত্তর এবং দক্ষিণের নির্বাচন নিয়ে ভাবতে হবে, তারপরে জাতীয় নির্বাচন। আর এই কিছু হলে, তখন এইসব স্থানীয় সরকার নির্বাচন কিছু শুরু হলে বিএনপি নির্বাচনের জিকির বন্ধ করে দেবে। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের কার্যক্রমে নিয়মিত অগ্রগতি জানাতে প্রতি 15 দিন পর পর অনলাইন ব্রিফিং আয়োজনের দাবি জানান এনসিপির মুখ্য সমন্বয়ক, এবং নির্বাচন কমিশন আগে বলছে তারা এটা করবে। তো এখানে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা, এটা তো তারেক রহমানকে ভোটার বানাতে হলেও করা দরকার। তো এটা একটু করেন তারেক রহমানের, কারণ সব প্রবাসীদের ভোটাধিকার না বানালে তো তারেক রহমানকে বানানো যাবে না। তারেক রহমানের জন্য আলাদা তো কিছু করা যাবে না, এই উসিলে সবাইকে ভোটাধিকার বানান দেখি। আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, এটা স্পষ্ট করেছেন। এখানে আরো অনেকে ছিল এনসিপির প্রতিনিধি দলে যারা নির্বাচন কমিশনে গিয়েছে। হাসনাত আবদুল্লাহ, খালেদ সাইফুল্লাহ, জহুরুল ইসলাম মূসা, যিনি একজন বিজ্ঞ আইনজীবী, আইনি দিকগুলো তিনিই দেখেন মুখ্যত নির্বাচন কমিশনকে ডিল করার। কিন্তু সব ছাপিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যই গণমাধ্যমে হিট।